খেলা মারলে উল্টা পড়ে এমন মহাবীর চলতে গেলে কাপ থাকে সিকাউন্ট পালন। রিভিউ দিয়েছিস? দেশি ডিম নাকি? কত করে? 10 টাকা। শুভ সকাল বন্ধুরা, আজ বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে বেরোনোর আগেও আমাদের কিছু দেখার জায়গা আছে, আমাদেরকে বললো আমাদের গাইড। তো সব গোছগাছ করে নিয়েছি, হোটেল ছাড়তে হবে আজকে। তো 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে যেতে বলেছে লঞ্চে। তো গোছগাছ মোটামুটি হয়ে গেছে। আর কিষানু এখনো ঘুমাচ্ছে, কিষানুকে তুলতে হবে, আমরা স্নান করব। মার স্নান হয়ে গেছে। আমি 4টার সময় উঠে স্নান করে কাপড় চোপড় পরে রেডি, কেননা আমার কাপড় পরতে দেরি হবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে নিলাম। আর কিষানু তো সবার লাস্টে ঘুমের থেকে ওঠে। তো যাই হোক, আজকে বেরিয়ে পড়বো, সেই জন্য সব রেডি হচ্ছি। ওরা স্নান টান করে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিষানু ঘুমাচ্ছে। এদিকে ব্যাগ ট্যাগ সব রেডি করছি, এগুলো পরে যাব, এই জন্য রেখে দিয়েছি। মার সাজগোজ হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। তো সকালবেলা একটু আসলাম বাজারে, একটু মধু নিলাম। সুন্দরবনের মধু হচ্ছে বিখ্যাত, তো সেই মধুটাই যদি না নিয়ে যাই। তো এখানে নিয়েছি 500 গ্রাম। কিষানু আবার সমুদ্রের জন্য একটা গিফট নিয়েছে। শুধু বলবা যে আছে চলো একদম পুরো এখানে সব জিনিসের দাম বেশি, কিন্তু ডাবের দাম কম। 30 টাকা 40 টাকা 50 টাকা। ওরম নাকি দেখি দেখি হয় না। ও দেখে হয় না, ও এইরকম। তো বেশ সুন্দর ঘুরলাম কটা দিন, আর খাওয়া দাওয়া তো অসাধারণ। তো যাই হোক, এবার আমাদের ফেরার পালা। তো আজকেও খেতে খেতে যাব। তো কয়েকটা জায়গা নাকি ঘোরার এখনও বাকি রয়েছে, যাওয়ার পথে আর কি দেখাবে। দেখা যাক, বাড়িতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে বললো। আমাদের হোটেল থেকে মার্কেটের পুরো ভিডিওটা দেখতে পাচ্ছে। মার্কেটটা ওই রাস্তার সাইড দিয়ে, আর আমাদের এই যে এরকম সবকটা হোটেল এরকম লম্বা লম্বা রাস্তা। আমাদের হোটেলের রাস্তাটাই সরু, আর ওই দেখো একটা যাচ্ছে, ওটা আরো লম্বা রাস্তা। আসো 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 আসো। তো আমরা যে 2 দিন কাটালাম হোটেলে, এই জায়গাটার নাম হচ্ছে পাখিরালয় টাইগার ঘাট। তো এখানে 2 দিন স্টে করলাম। তো সুন্দরবনে যারা ঘুরতে আসে তো এখানে তো এই যে একে একে লঞ্চ এসে দাঁড়াচ্ছে, গেস্টরা সব উঠছে, ছেড়ে চলে যাচ্ছে। তো আমাদের লঞ্চ এখনো আসেনি, আমাদের লঞ্চ আসবে। কোথায় রয়েছে লুকিয়ে, গিরিধারী লঞ্চ এসে গেছে। গিরিধারী বোর্ড আমাদের গিরিধারী 2। আসো সব 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 ঢোকো ঢোকো ঢোকো। নিচে, আমি নিচে যাব। নিচে না উপরে চলো। আস্তে 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 আস্তে, এই ব্যাগ ফ্যাগগুলো রেখে দাও। তো এই যে একদম আমরা বোটের সামনে, আজকে বোটের সামনে থেকে একদম সুন্দর ভিউ। হ্যাঁ, দখল করে নিয়েছি। অন্য একটা টিম দখল করেছিল এই কয়দিন, আজকে আমরা আগে আগে উঠে দখল করে নিয়েছি। তো সামনে দাঁড়িয়ে থাকা যাবে না, সামনে হচ্ছে গিয়ে দেখতে হবে কোন দিকে আসবে। তো ব্রেকফাস্টের ব্যবস্থা হয়ে গেছে, ঘুগনি আর টিফিনটা নিয়ে নাও, টিফিনটা। গরম তো, ওই কি আমরা গরমই খাচ্ছি। তো জানো না তোমরা, সব গরম খাচ্ছি আমরা। তো লুচি আর আলু দিয়ে, আর ডাল মনে হচ্ছে, ছোলার ডাল, ঘুগনি না। একটাও খেলি না, আবার একটা নিলি।
খাইয়ে দাও তো, দেখো খাই নাকি। খাইয়ে দেবো, দাদা। এই হচ্ছে কার্গো শিপ। দাদা হাতে হাত দিও না গায়ে, হাতে। তো এখানে একটা রয়েছে মন্দির, তো এখানে মনে হয় স্টপেজ একটা দেবে। এখানে দাঁড়িয়ে আমরা একটু মন্দির দর্শন করব, করে তারপরে আবার বেরোবো। তো ব্রেকফাস্ট, সুন্দর ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের, সব রেডি হচ্ছি নামবো বলে। স্টপেজ দাঁড়িয়ে পড়েছে, এবার এক এক করে নামবো, আর এখানে কি দেখার আছে অবশ্যই দেখবো আর তোমাদেরকে দেখাবো। তো নেমে পড়লাম, সব আসছে পেছন পেছন। কোনটা কি? ওগুলো একটা মানুষ বানিয়েছে একটা। হ্যাঁ, তো এখানে আছে লোকনাথ বাবার মন্দির, তো সেটা দেখতেই এসেছি। লোকনাথ বাবার মন্দির, চলো চলো চলো। দেশি ডিম নাকি? কত করে? 10 টাকা। মঙ্গল চন্দন নিয়ে বাবার দর্শনে গেল। মঙ্গলায় গুরুরধ্বজ মঙ্গলায় সুন্দরী কাক্ষ মঙ্গলায়। এই দেখো সুন্দর করছে। হ্যাঁ সবাই। তো এই যে রাস্তা, আর ওই হচ্ছে সামনেই হচ্ছে কি লোকনাথ বাবার মন্দিরটা। ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। এই যে লোকনাথ বাবার মন্দির, খড়ের চাল, আর এখানে হচ্ছে কি মাটির দেওয়াল। লোক না থাকলে উকি মারতে হয়। উকি মারছিলে? পুরো খালি জলের বোতল দেখা কিছুই নেই, একটা খালি ঝাঁটা আছে আর জলের বোতল। শুধু ঝাঁটা আছে, ঝাঁটা মাদুর পাইপও আছে। ওই যে লোকনাথ বাবার ছবি আছে এখানটায়। হলো ঘোরা মন্দির দেখে আসলাম, ডাব খেলাম সবাই একটা করে। এখানে ডাবের দাম খুব কম, 3টে 100 টাকা নিল। আর আমাদেরকে ওখানে তো একটাই প্রায় 100-র কাছাকাছি, 70-80 এরকম নেয় একটা। 3টে 100 টাকায় খেলাম। এইগুলো জিনিস কত করে? 100, 100, একটা এগুলো কি জিনিস গো? কত করে দামে? তালপাতার 100 বাই ছিল। বলছি শোনো গল্প, হাত পা তার খদরা কাটে, ওজন ছিল অল্প, খেলা মারলে উল্টা পড়ে এমন মহাবীর চলতে গেলে কাপ্তাকে শিকাউন পালন। ভুলিতে পারি না তালপাতা তোমারই কথা, তুমি জানা মোর মনে দিয়া না গা ব্যথা। তালপাতার সময় হাঁটি ধরো, মনে করো আমি তোমার স্বামী, প্রেম দুনিয়ায় থাকবো শুধু তুমি আর আমি। আতা গাছে দিদিভাই, তোতা পাখি, ডালিম গাছে মৌ, ছোটবেলায় মারতো আমার মা বাবা, এখন মারে বউ। ডাব 4টে 100 টাকা। ডাব 4টে 100 টাকা সেল চলছে। ডাব 4টে 100 টাকা এখানে। 4টে 100, একটা 30। ডাব 4টে 100, একটা 30, 4টে 100, একটা 30। তো কিষাণু সবাইকে একটা করে দেবে বলে 3টে নিয়ে এসছে। টুনুকে দেবে, দোডোকে দেবে। এই যে আমাদের লঞ্চ, ওই যে পরেরটা। এখানে যাওয়ার দিন জল নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। চলো এইদিকে, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই সাইড দিয়ে, ওই সাইড দিয়ে। তো এই যে মাছ ধরা নৌকা দেখো, এরা এই নৌকাগুলো নিয়ে মাছ ধরতে যায় গভীর নদীতে। আমরা এসেছি, আসার পর এখন একটা চা দিল, একদম লেমন টি। তো খেয়ে আবার একটু রেস্ট করছি। এবার থেকে আর কোথাও দাঁড়াই। তো এই যে এই দেখো, এখানেও আরো কত কত মাছ ধরা নৌকা, সব এখানে এসে দাঁড়িয়ে আছে। সবার লাগেজপত্র একদম লঞ্চে তুলে আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো ঘোরাঘুরি মোটামুটি শেষই হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ারই পালা। সিধা একবার যাব হচ্ছে গিয়ে সোনাখালি ঘাটে, ওখান থেকে আমরা বাড়ির দিকে
রওনা দেবো। তো খেতে বসে পড়লাম। আরে এখন এখন কি কি ইয়ে কাঁকড়া দেবে তো নাকি? এই সুন্দরবনের কাঁকড়া, বড় বড় কাঁকড়া ভাত। দেখি আর কি কি দেয়। হ্যাঁ, কাতলা মাছ। ও কাতলা মাছ, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়। আজকে পাকোড়া দিল না। আস্তে আস্তে কমবে এখন। হ্যাঁ, নাতির আনন্দে একবার দিয়েছে, আর সকালের ব্রেকফাস্ট একটা দিয়েছে। তো আমার বাড়ির দিকেই যাচ্ছে এখন, মানে ধীরে ধীরে। তো খাবার রেডি করছে দাদারা সব। কাতলা মাছ হবে, আর এটা লাউ ঘন্ট টাইপের কিছু একটা আছে, চাল আছে, আলু ভাজা আছে, আর বলছে কাঁকড়া আছে। এই হচ্ছে কাঁকড়া, সুন্দরবনের কাঁকড়া। মুসুরির ডাল আমাদের ছোট নেই তো, হাত লাগবে আমাদের, বুঝলে? মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। এটা চাল কুমড়ো না বাঁধাকপি কি জানি। একজন ফোনম্যান, এইখানে ফোনম্যান। তো রুই মাছ আজকে। আসতে বাবা। এই হচ্ছে কাঁকড়া, সুন্দরবনের কাঁকড়া। তবে হ্যাঁ হ্যাঁ দাও বাবা, এগুলো খাবি নাকি? কাঁকড়া মাছ খাওয়া খাবে বলছে। যাওয়ার তো দেখি খাই, আমার একটু জল দিও। রিভিউ দিয়েছিস? আসেনি এখন? না রেডি হ, স্ক্রিপ্টটা রেডি কর। খারাপ হোক ভালো হোক সবই ভালো, না? মিথ্যে বলিস না তো? তো নেমে পড়লাম। বেশ কদিনের জার্নি, খুব সুন্দর ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। এখন চলে এসেছি ডাঙায়। একেবারে সিধা ট্রেন ধরবো, ট্রেন ধরে মা বাড়িতে যাবো আজকে। তো কাল দেখি, কালকে প্ল্যান আছে বাড়ি যাওয়ার। তো বাকি কথা পরেই হচ্ছে। বুঝতেই পারছি এত সুন্দর একটা জার্নি করে আসলাম, এটাও শরীরটাও একটু টায়ার্ড আছে, রেস্ট করতে হবে। যত তাড়াতাড়ি পৌঁছাতে পারি বাড়িতে ততই ভালো। কালীগঞ্জের পরে পাঁচ সার্কাস, তারপর শিয়ালদা। আমরা এক একদিন এক এক কামরায় উঠে পড়েছিলাম খুব তাড়াতাড়ি করে, একদম শর্ট টাইমের মধ্যে। ট্রেন ফিনিশ করতে করতে ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছিলো। সবাই এখন এক জায়গায় হয়ে তো সবাই এক জায়গায় হচ্ছে যে রাজ শিয়ালদা স্টেশন। আপনি কোথায় গিয়ে বসে রয়েছে দেখো, যা ভিড়, বেরোতে পারলে হবে। দেখো প্রচণ্ড ভিড়। কিষাণু মিত্র কই দেখি, কই কিষাণুর মুখটা দেখি একটু, কই দেখি, এই যে দেখি কি যে। তো অনেক মারামারি, অনেক গুতগুতি ঝামেলা করে বিশালপাড়া স্টেশনে নামলাম। ভীষণ ভিড় ছিল। এই দেখো কিষাণু ব্যাগ নেবে,
বাবা কিষাণু ব্যাগটা নিচ্ছে হলে আমাদের কত হেল্প হচ্ছে বলো দেখি। তো আমরা বাড়িতে ঢুকলাম আর এর মধ্যে এই যে টুনু দিদিরা চলে যাচ্ছে, টুনু দিদিরা বাড়ি চলে যাচ্ছে। পিসো, টুনু দিদি, পিসি, টাটা দি দাও। সেই জায়গায় সেই রকম এখন আলু সেদ্ধ আর মসুর ডাল দাও, খুব ভালো খাবার। হ্যাঁ, হ্যাঁ ওইখানে গিয়ে আর ভালো লাগবে না, ওইখানে গিয়ে একটু ভালো মন্দ খেতে হবে। দিয়ে ভালো মন্দ আশা ছিল, এটাই হচ্ছে কথা। তো যাই ঘুরতে গেলে একটু ভালো মন্দ খাবো বাইরের থেকে, এটাই স্বাভাবিক, এটাই মনের ইচ্ছা থাকে, তো সেটা করেছি। আর বাড়িতে এসে এখন একটু ডাল ভাত খেতে ভালো লাগবে। তো যাই হোক, সুন্দরবনের মধু হচ্ছে গিয়ে খুব দামি মধু, খুব নামকরা। তো সেখান থেকে আসবো, সেখানে ঘুরতে যাবো আর সেটা আনবো না, সেটা হয়? তো এই যে মধু নিয়ে এসেছি। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে খুব ভালো করে জানিয়ে দিই, সুন্দরবনের মধু 600 টাকা করে মানে বিক্রি করছে সবাই, কিন্তু আমরা সকালবেলায় আসার আগে একটা দোকান থেকে নিয়েছি, তো সেই দোকানে 350 টাকা নিয়েছে। এবং তোমরা হয়তো বলতে পারো ডুপ্লিকেট ব্যাপার থাকতে পারে, কিন্তু 600 টাকা করে যারা কিনেছে, নাড়ু কিনেছে মানে রিয়ারা কিনেছে, তো তাদের সাথে আমরা দুটোই টেস্ট করে দেখেছি, সেমই খেতে, একদম সেম। তো যাই হোক, 350 টাকা কেজি নিয়েছি আর ওরা 600 টাকা করে কিনেছে। তো আমার মনে হয় তোমরা যারা আমার ভিডিও দেখে যারা এরপরে যাবে, তারা অবশ্যই এটা খেয়াল রেখো, 350 টাকায়ও পাওয়া যায়। যেসব দোকানগুলোতে যে দেখলাম বাজারে যে কসমেটিক্স, তারপরে যে সব খেলনা টেলনার দোকানগুলো ছিল না, ওই দোকানেই পাওয়া যায়। তো একটু জিজ্ঞেস করে দাম যাচাই করে তারপরে নিও, অবশ্যই নিও। কিন্তু সুন্দরবনের মধু কিন্তু খুব ভালো। নর্মাল মেশিন, নর্মাল কথা, এটা পিকে মেশিন, পিকে মেশিন দেখছো জায়গা, এই দেখ, এই জায়গাটা স্পেস দেখছো। আজ এমন দিনেই বাড়ি এসেছি। আজকে হচ্ছে টি20 বিশ্বকাপের ফাইনাল, নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া। তো ইন্ডিয়া ফার্স্ট ব্যাটিং ছিল, তো খেলা দেখতে ব্যস্ত ছিলাম, তাই জন্য একদম কিচ্ছু শেয়ার করিনি। তো খুব সুন্দর করে খেলাটা দেখলাম আর ভীষণ মজা নিলাম। তো রান হয়েছে 255, দারুণ স্কোর করেছে। তো দেখা যাক এবার নিউজিল্যান্ড কি করে, নিউজিল্যান্ডকে ঠেকিয়ে রাখা যায় কি না। আমাদের বুমরা হচ্ছে গিয়ে আমাদের আসল বড়, সবচেয়ে বড় শক্তি। তো দেখা যাক কত দূর হয়। আশা করছি যা রান মানে স্কোর হয়েছে, তাতে করে জেতার সম্ভাবনা বেশি, 80%। আর 20% সন্দেহ আছে, তবে চান্স আছে ওদের। তো দেখা যাক কি হয়। তো যাই হোক, আমরা আজকে বেশ ভালো এখানে রেস্ট করছি। আর রান্নাবান্না করছে মামি এখন, তো বেশ রাত তো হয়ে গেছে, 9টা বাজে। তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো একটু তাড়াতাড়ি, তো তারপরে সকালে উঠে যা হবে বন্দোবস্ত। তো বাবু রেস্ট করছে, মা রেস্ট করলো, আমরা সবাই একটু রেস্ট করলাম। আর মামি আবার রেস্ট না করে রান্নাবান্না করলো। রান্নাবান্না কমপ্লিট, তো খাওয়া দাওয়া করে একটু সকাল সকাল আমরা শুরু করি। আরে বাবা, কিষাণু চলে এসেছে। না না না, বসো বসো বসো। ওটা লাঠি। ঠিক আছে, এখন একটু পাতলা পাতলাই খাওয়া ভালো, কারণ আমরা এটা এত রিচ খাবার সব এসব ভালো না। তবে যাই হোক, রান্নাবান্না একেবারে মানে খুব রিচ তাও ছিল না, আর আমার মশলাও দেয়নি, তবে বাড়ির মতনই ছিল রান্নাবান্নাগুলো, তবে খেতে ভালো হয়েছিল। এটা কি